টালিগঞ্জে বজ্রঘাতে গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা। বজ্রপাতে তার মাথাও ফেটে গেছে, জ্ঞান ফেরেনি এখনো। ঝিনাইদহ জেলার কালীগঞ্জে বজ্রঘাতে গুরুতর আহত হয়েছেন সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান সম্মান বিভাগের ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হুসাইন। সোমবার 6 মে দুপুরে কলেজ ক্যাম্পাসে অবস্থানকালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কালীগঞ্জে প্রবল বৃষ্টি ও বজ্রপাত চলছিল। এ সময় কলেজ সংলগ্ন একটি বহুতল ভবনে বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্র আলো ও বিকট শব্দের পরপরই হুসাইন মাটিতে লুটিয়ে পড়েন। সেই সঙ্গে ভবনের উপরের অংশ থেকে একটি ইট খসে পড়ে তার মাথায় আঘাত করে, ফলে তার মাথা ফেটে যায়। তাকে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান হোসাইন এখনো অচেতন অবস্থায় রয়েছেন। হোসাইন ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঘটনায় কলেজ শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কলেজের পাশে যে বহুতল ভবনটি নির্মাণ করা হয়েছে সেখানে বজ্র নিরোধক কোনো ব্যবস্থা নেই, যা এই দুর্ঘটনার জন্য দায়ী। তারা আরো দাবি করেন, ভবনটি বিল্ডিং কোড মেনে নির্মিত হয়েছে কিনা তা তদন্ত করে দেখা উচিত। শিক্ষার্থীদের দাবি, ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকায় বজ্র নিরোধক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে সেই জন্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ছাত্রনেতা হুসাইন ও তার সহপাঠীরা এবং আন্দোলনের কর্মীরা তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আটতলা যে উঁচু ভবনটাই আছে, উঁচু ভবনের বজ্রপাতে একটি অংশ ভেঙে পড়ে। ভেঙে পড়ে তার সাথী মানুষজন যাচ্ছিল পথ দিয়ে ওই ভেঙে পড়া অংশটুকু তার মাথার পরে পড়ে। ওই সঙ্গে সঙ্গে তখন সে আহত হয়। তারপরে তখন জ্ঞান ছিল। পরবর্তীতে আস্তে আস্তে অবস্থার অবনতি হয়, পরে জ্ঞান হারা হয় এবং মুখে কিছুটা ফেনা ওঠে। ওখানে কিছুটা প্রাথমিকভাবে মুখে পানি টানি দিয়ে, হাত পা ধুয়ে দিয়ে, মাথায় পানি দিয়ে তখন যে ব্যবস্থাটাকে নেওয়া হয়েছে তারপরে কিছুটা মোটামুটি সুস্থ, কিন্তু জ্ঞান ফিরে আসেনি এখনো পর্যন্ত। সবাই দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে আসে। ঠিক এখন অক্সিজেন 100%, বিপি 130 তো এটা ইঞ্জুরিটা আসলে খুব বেশি মনে হচ্ছে না আমার কাছে। প্রাইমারি ট্রিটমেন্ট স্টার্ট হলো, তো আমরা 30 মিনিট পরে আবার ফলো আপ করবো। আশা করি সমস্যা হবে না।